বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জেলা যুবদলের পক্ষ থেকে চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। মনির হোসেন সজীবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে নোয়াখালী জেলা যুবদলের আয়োজনে চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকি, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, কার্যকারী সভাপতি মোর্শেদুল আমিন ফয়সাল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান দীপু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মোন্নান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জি.এস. নিজাম উদ্দিন রুবেল সহ অনেকেই। নোয়াখালী জেলা যুবদলের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জাকির হোসেন জাকিরের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন ও বেগমগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিনার নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে অংশগ্রহণ করেন। এছাড়া বেগমগঞ্জে উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সভাস্থলে অংশগ্রহণ করেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে নিয়ে, আমাদের দেশ নায়ক তারেক রহমানের দলকে নিয়ে, আমাদের মানব সংগঠন বিএনপিকে নিয়ে যারা এই ধরনের মন্তব্য করবে, আগামী দিনে আমরা তাদের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা একজন রোগীকে দেখতে যাবে প্রায়শই, সেটা হলো তারেক রহমান। সেটা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভাইয়েরা, আজকে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, চৌমুহনী বাজারে ধান্দাবাজি আর ঘর দখল করার জন্য করি নাই। নেতৃত্ব অঞ্চলে আমরা কেউ চাঁদাবাজি করবো না। উপস্থিত আছেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদ্য কমিটির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান দীপু সহ আমার জিএস নিজাম সুমন দেশের মানুষের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আর কোন ব্যতিক্রম ধর্মে কর্মসূচি গ্রহণ করবে না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন থেকে বাংলাদেশে একটি ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আর তা হল আমাদের দেশের একটি উশৃঙ্খল রাজনৈতিক সংগঠনের মাধ্যমে এদেশে মারামারি কাটাকাটি রাজনীতি শুরু করেছে এবং কিছু হলেই তাৎক্ষণিক তারেক রহমানকে দোষারোপ করা হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী জীবন উৎসর্গ করেছে। আপনাদের জানা আছে প্রায় 1,35,000 মামলা হয়েছে, 60 লক্ষ নেতাকর্মী কারাগারে কিংবা আদালতের আসামি হিসাবে পালিয়ে না থেকে বনে জঙ্গলে পালিয়েছিল।